এ যেন একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বাংলা। শিক্ষাঙ্গনে ঝরল রক্ত। স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যদের লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক সহ 2 অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। যে ঘটনায় স্তম্ভিত অভিভাবক মহল, সকলে ক্ষোভ উগরে দিলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই গণ্ডগোলের নেপথ্যে প্রধান শিক্ষকের লাগাম ছাড়া দুর্নীতি, এমনটাই অভিযোগ ম্যানেজিং কমিটির সহ অভিভাবকদের। যদিও সমস্তটাই চক্রান্ত বলে দাবি প্রধান শিক্ষকের। প্রধান শিক্ষক এবং 1 অশিক্ষক কর্মীকে আটক করল পুলিশ। প্রধান শিক্ষকের দুর্নীতির কথা মেনে নিল তৃণমূল। এসব থেকে ছাত্ররা কি শিখবে? শিক্ষাঙ্গনেও রক্তের দাগ খোঁচা বিজেপির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার টালবাঙ্গুরুয়া হাই মাদ্রাসাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হাই মাদ্রাসা প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে পূর্বে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পে নয়ছয় করার অভিযোগ উঠেছিল। সম্প্রতি ওই মাদ্রাসার মিড ডে মিল নিয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল প্রকল্পে চাল চুরির অভিযোগ ওঠে। এদিন এই অভিযোগগুলো খতিয়ে দেখতে মাদ্রাসায় যান নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক এবং কয়েকজন সদস্য। তারা প্রধান শিক্ষককে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে উল্টে প্রধান শিক্ষক খায়রুল আলম আক্রমণ করেন সেক্রেটারি আব্দুল মতিন ও অন্যান্য সদস্যদের উপর। অভিযোগ, ওই সময় মাদ্রাসার 2 অশিক্ষক কর্মীর সহযোগিতায় প্রধান শিক্ষক ওই 3 জন ম্যানেজিং কমিটির সদস্যদের মারধর করেন। এমনকি সেক্রেটারিকে চাকু দিয়ে কোপানো পর্যন্ত হয় বলে অভিযোগ। এরপরই গণ্ডগোলের আওয়াজে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা ছুটে আসে। তারপরেই প্রধান শিক্ষকের সঙ্গে এলাকার বাসিন্দাদের গণ্ডগোল বেঁধে যায়। আহত ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানা এবং ভালুকা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। প্রধান শিক্ষক খায়রুল আলম গোলাম রব্বানী নামের অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্কুলটাকে কিছুদিনের মধ্যে হেডমাস্টার, ক্লার্ক এবং পিয়ন স্কুলটাকে বিক্রি করে দিবে, মানে দুর্নীতির একদম ইয়েতেই চলে গেছে, শেষ সীমানায় চলে গেছে। এর চাইতে আর দুর্নীতি আমার মনে হয় না কোথাও আছে ভারতবর্ষে। কারোর কি মদত রয়েছে, মানে কেউ কি মদত দিচ্ছে? কারোর কোনো এর মদত আছে এর মধ্যে, আমরা দেখছি। এর পরে আপনার সাথে যখন আলোচনায় আসবো এবং নাম মেনশন করে বলে দেবো যে কে এর দুর্নীতি, এর দুর্নীতিকে কে আশ্রয় দিচ্ছে। নাম জানেন আপনারা? এখন পর্যন্ত মানে নাম ক্লিয়ার হয়নি, তাহলে নাম বলে দেবো এর পরবর্তীতে আপনাকে বাইক দিতে এসে, যে এর পিছনে মদত কে দিচ্ছে। বড় মাপের লোক আছে আর কি, আপনাকে বলছি না, পরবর্তীতে জানিয়ে দেবো আপনাকে। আমরা চাইছি যে এর শাস্তি হোক। ডিআই চিঠি করেছে, অথচ অ্যাকাউন্ট কিছুই খোলা হচ্ছে। পুলিশ আটক করেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে 2 জনকে। সেই সাবিউল ইসলাম অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে এসে। আমার নাম এমডি তজিবুর রহমান, আমার মেয়ে পড়ে ক্লাস 9-এ, রোল নাম্বার 7, মানে টালবাঙ্গুরা। কমিটিকে ও মাইনে লাগাচ্ছে না, টোটালটাই চার্জ দিয়ে দিয়েছে, কিন্তু চার্জ হ্যান্ড ওভার হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্ট মানে মানে চেঞ্জ করা হয়নি। ম্যানেজিং কমিটি তৃণমূলের নাকি? হ্যাঁ, তৃণমূলেরই। আপনারা তৃণমূল করেন? আমরা তৃণমূল করি, সব আমরা তৃণমূল করি। এর মধ্যে যে কি জড়িত আছে আমরা ভেবে উঠতে পারছি না। আমরা দেখছি, তদন্ত করা হচ্ছে, হতেও পারে, না হওয়ার কি আছে। হ্যাঁ, আর কোন দলের থাকবে? আর কংগ্রেসের লোক মানে কিছু সাই দিচ্ছে ওকে, তুমি এরকম করো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। স্কুলের কি দায়িত্বে আছেন আপনি? আমি সভাপতি দায়িত্বে আছি, ম্যানেজিং কমিটির সভাপতি। মোটামুটি এর আগেও অনেকবার ক্লেম আছে, ট্যাব থেকে নিয়ে, কন্যাশ্রী থেকে নিয়ে, কন্যাশ্রীর যে পাচ্ছে তার কাছে 5000 করে নিয়ে নিচ্ছে, আগাম টাকা নিয়ে টাকা পাইয়ে দিচ্ছে, বই থেকে, স্কলারশিপ থেকে নিয়ে অনেক কিছুতে দুর্নীতি আছে। সেটা আইনের ব্যবস্থা করছে। আজকে মারপিটটা হয়েছে, আমার ম্যানেজিং কমিটির সেক্রেটারি সাহেবকে মেরেছে নাকি হেডমাস্টার এরিয়া, আমি বাইরে থেকে শুনে যাওয়া, ওটা আমরা দেখছি, ওটা আইনের ব্যবস্থায় চলবে, ওটা আইনিভাবে দেখছি। ডিআই, এসআই, বিডিও সাহেব সবাই জানে, এর আগেও খাতাপত্র ব্ল্যাকমেল করেছে। মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি, হেডমাস্টার ইচ্ছাকৃতভাবে স্কুলটা চালাচ্ছে, কিছু টালবাঙ্গুরার স্থানীয় ক্রিমিনালকে নিয়ে। কেউ মদত দিচ্ছে কিনা ওটা জানি না, ওটা দলের সুপ্রিমোকে জানা হয়েছে, সেটা আমার দল দেখছে, দলের মতো করে দেখবে। এখন কিছু বুঝতে পারছি না, তাহলে এটা তদন্ত চলছে, দলের কাজ করবে, এটুকু আমি আশা রাখছি। আমি দৌলতনগর অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে। আমার নাম আনোয়ারুল আলম, আমার বাড়ি টালবাঙ্গুরা। আমি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট এবং আমার ওয়াইফ মেম্বার আছে গ্রাম পঞ্চায়েত। বলার কিছু নেই, শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে, এটাই তৃণমূলের শাসনে দেখা যাচ্ছে। যে একটা প্রধান শিক্ষক
মিলে এবং ওখানকার সব স্টাফরা মিলে যে একটা কমিটিকে এরকম মারধর করছে, ম্যানেজিং কমিটির ওপরে মারধর চলছে, এগুলোই দেখা যাচ্ছে যে এই শাসনে যে শিক্ষাতেও যে দুর্নীতি সেটা কিন্তু সামনে প্রকট হয়ে আসছে। এর ফলে যে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের কি প্রভাব পড়ছে এইটুকুনো বিচার বুদ্ধি তাদের মধ্যে নেই। এটাই দেখা যাচ্ছে, আর কিছুই না। যে তৃণমূলের আমলে সব জায়গায় দুর্নীতি হতে হতে লাস্টে শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে, এগুলোই প্রকোপ হয়ে আসছে। আপনার নাম? আমার নাম অয়ন রায়, আমি হচ্ছে উত্তর মালদা সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। ক্লাস চলছে, এখন আমরা এত লোক বাইরে গিয়ে কোথায় বলবো, বলছি স্টাফ রুমে বসেন। আমি হচ্ছে কি তোমরা কমপ্লেন দাও, যে ডেট নিয়ে বসতে হবে, ওই কথা অবশ্য নিয়ে এখনই বসতে হবে। বলছি আপনার বিরুদ্ধে তো এর আগে মিড ডে মিল থেকে শুরু করে ট্যাব, এমনকি কন্যাশ্রী, যুবশ্রী প্রত্যেকটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ হয়েছে, সবই ফলস, সবই ইনকোয়ারি হয়েছে। হাইকোর্টও হয়েছে, হাইকোর্ট থেকে ইনকোয়ারিও হয়েছে, হাইকোর্টের অর্ডারে। আমি তো সরকারের লোক, সরকারের পার্টি। এরা এই কয়েকটা লোক 10 বছর থেকে মাঝে মধ্যে। আচ্ছা, কি নাম আপনার? আমার মোহাম্মদ সাইদুল।